قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসো জোরে কোন। আর যদি নবীর ভালোবাসা হয়ে যায় তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি তোমার মাল আসবাবপত্র থেকে আমি নবীকে যত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না। কথা ঠিক না ঠিক জোরে কর। এজন্য আল্লাহ বলেন যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে আগে নবীকে ভালোবাসো। আর যদি তোমাদের ভালোবাসায় নবী খুশি হয় তাহলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেরকম চেয়ারম্যান সাহেবকে ভালোবাসলে চেয়ারম্যান সাহেব খুশি হয়, এমপি সাহেবকে ভালোবাসলে এমপি খুশি, আমার আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আগে আমার নবীকে ভালোবাসো। তাহলে নবীর যখন ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে তখন আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেরকম সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসেছেন, সাহাবার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হইয়া আল্লাহ নিজে ঘোষণা দিয়া দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের প্রতি রাজি খুশি হয়ে গেলাম আর সাহাবায়ে কেরামও আমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান তোমরা শেষ নবীর শেষ উম্মত। যদি পরকালে জান্নাত পেতে হয়, যদি জান্নাতের আশা করো আর যদি নবীর সুপারিশ পেতে চাও তাহলে নবীর ভালোবাসা পরিপূর্ণ করো। নবীর ভালোবাসা যখন পরিপূর্ণ হবে আমার আল্লাহর ভালোবাসাও পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেরকম নবীকে ভালোবাসে সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যখন নবীকে কাফেররা তীর আঘাত করে একদম ইয়ং যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেছেন নবীর চতুর্দিক দিয়া তীরের আঘাত নবীর গায়ে আসতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারে না। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন আগলায়া ধরে কাফেররা তীরের আঘাত বন্ধ করে না। যখন কাফেররা তীরের আঘাত শুরু করে দিল, একটানা দুইটানা 70টা তীরের আঘাত নবীকে বাঁচাইতে গিয়ে সাহাবায়ে কেরাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীরের আঘাত খেয়েছিলেন। তালহার চোখ দিয়ে অজরে পানি পড়ে আর নবী কয়ে তালহা তোমার গায়ের মধ্যে আর জায়গা নাই। ও তালহা একটা না দুইটা
দুইটা নয়, 70টা তীরের আঘাত তোমার গায়ের ভিতরে কাফেররা মারছে। এ তালহা তোমার গা দিয়া রক্ত ঝরাইতেছে, এ তালহা তোমার কি কষ্ট লাগে না? তোমার কি আঘাত লাগে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, পয়গম্বর, এ পয়গম্বর, যদি আমি কষ্ট পাই যখন আপনার চেহারার দিকে তাকাই, তখন আমি তালহা সমস্ত কষ্ট ভুলে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তালহার চোখ দিয়ে অশ্রু ঝরে আর পানি পড়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর নবী তালহার দিকে তাকায় রইছে। আর নবী কয়ে, তালহা তুমি আমাকে ছেড়ে দাও, তোমার গায়ের ভিতরে আর জায়গা নাই। একটা না দুইটা না, 70টা তীরের আঘাত কাফেররা তোমাকে করছি। যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে যায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবায়ে কেরাম যাও যাও, এবার দেখো আমাদের মুসলমান সাহাবীদের কয়টা লাশ করছি, লাশগুলো একসাথে করো। আর যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, বিনা গোসলে তাদেরকে দাফন করো। যখন সাহাবায়ে কেরাম মুসলমান শহীদদেরকে একসাথে করতেছে, মুসলমান শহীদদেরকে যখন একসাথে করতেছে, হঠাৎ করিয়া দৌড়াইয়া এক মহিলা নবীর কাছে চলে আসে আর কয়, পয়গম্বর, যদিও সবাইকে বিনা গোসলে দাফন করেন, তবে একজনকে বিনা গোসলে দাফন দিবে না। কয় কেন? এবার মহিলা হাতটা আগায় দিয়া নবীর কাছে হাতটা আগায় দিয়া বলে, এ নবী তাকায় দেখেন, আমার হাতের মেহেদি এখনো পর্যন্ত রং যায় নাই। এই লাশের মধ্যে এমন একজন যুবক আছে, আপনার যুদ্ধের খবর পাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে। আর গোসল যখন ফরজ হয়ে গেল, যখন যুদ্ধের খবর পাইল, গোসল না করে চলে আসছি। এ নবী সবাইকে বিনা গোসলে দাফন দিলেও হযরত হানজালাকে গোসল দিয়া দাফন দিয়েন। এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবায়ে কেরাম হানজালার লাশটা আলাদা করো, হানজালাকে গোসলের ব্যবস্থা করো। যখন সাহাবায়ে কেরাম হানজালাকে গোসলের ব্যবস্থা করলেন, হঠাৎ করে দেখে হানজালার মাথার মধ্যে আমার মালিকের আসমান থেকে টপ টপ করে মাথা দিয়া পানি জমিনের মধ্যে পড়তেছি। এবার আল্লাহর নবী কয়ে, সাহাবীরা কে এই কাম করলি? কে হানজালাকে গোসল দিয়া দিলি আমার অনুমতি ছাড়া? এবার সাহাবীরা কয়, এ নবী, আল্লাহর কসম আমরা কেউ হানজালাকে গোসল দেই নাই। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি দিয়া হযরত জিবরাইল হযরত হানজালাকে গোসল দিয়া দিছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যুবকের বিবাহ পড়াইছিলেন। একজন হযরত হানজালা বাসর ঘরে গিয়া যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেলেন, আর একজন হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো করুণ ঘটনা। হযরত সাদ দেখতে একজন কালো যুবক, চেহারা তত ভালো না, মক্কার ভিতরে সব চাইতে গরিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব, বিবাহ করার মতো সামর্থ্য নাই, আর চেহারাও দেখতে ভালো না। আল্লাহর নবী হযরত সাদকে ডাক দিয়ে বলে, সাদ, তোমার তো এখন বয়স হয়েছে, তুমি কি বিবাহ শাদী করবে না?
সাদ মিসকে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে যত যুবক আছে সব চাইতে আমি একজন কালো, আমার চেহারা দেখতে ভালো না, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার মতো গরিব সাহাবী এই মক্কার জমিনে আর নাই। আমাকে কি কোনো এই মক্কার জমিনে কোনো লোক আমাকে মেয়ে দিবেনি? আল্লাহর নবী কয়ে, সাদ তুমি বিবাহ করবানি বলো। এবার আল্লাহর নবীর কাছে সাদ বলে, নবী আমাকে যদি এই মক্কার জমিন থেকে মেয়ে দেয় তাহলে আমি বিবাহ করব। এবার আল্লাহর নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, মদিনার জমিনে সবচাইতে একজন সুন্দরী নারী, ওই নারীর জন্য আমি তোমাকে তাদের বাসায় প্রস্তাব নিয়ে পাঠাইব, আর তুমি যাইয়া আমি আল্লাহর নবীর কথা বলবা, দেখবা প্রস্তাবে রাজি হয়ে যাবে। যখন এই সাদ নবীর হুকুম পাইয়া যখন ওই মদিনার জমিনে সুন্দরী নারীর বাড়িতে আগমন করলেন, আগমন বাড়িতে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। যখন ঘর থেকে জবাব আসে, ওই ঘরের লোক যখন বাইর হয়ে আসে আর সাদের চেহারার দিকে তাকায় আর কয়ে, যুবক তোমার কি সমস্যা, কি জন্য আসলা? কয়, আপনার ঘরে নাকি একজন সুন্দরী সুদর্শন সুন্দরী নারী আছে, আপনার একজন মেয়ে। কয়, হ্যাঁ আছে। তাহলে তোমার কি দরকার? কয়, আপনার মেয়ের বিবাহর ব্যাপারে আল্লাহর নবী আমার জন্য প্রস্তাব পাঠাইছে। এবার ওই সুন্দরী নারীর বাবা ডাক দিয়া কয়, না না, আমার এত সুন্দর মেয়ে তোমার সাথে বিবাহ দিব না। তোমার চেহারা দেখতে কালো, চেহারাও বেশি ভালো না, আবার এই মক্কার জমিনে তোমার মতো গরিব আর কেউ নাই। আমার মেয়েকে বিবাহ করে তুমি কি খাওয়াইবা? এরকম কথাবার্তা এই বর্তমান জমানায় আছে না নাই? আছে না নাই? যদি মেয়ে দেখতে ছেলে পক্ষ থেকে যায় তাহলে আগে জিজ্ঞেস করে ছেলে কি চাকরি করে, মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম আসেনি? বলে কি বলে না? জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তোমার উপযুক্ত বয়স হয়ে যায় তুমি বিবাহ শাদী করে নাও। রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিক আমি আল্লাহই দিয়ে দিব, কারণ রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ না। আমি আল্লাহ চাইলে তোকে ঘরে বসায়ও খাওয়াইতে পারি। কথা ঠিক না ঠিক? জোরে কর। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে সুন্দরী নারীর বাবা তারা দেয় আর কয়ে, যুবক এই মক্কার জমিনে তোমার চাইতে কালো আর কোন লোক এই মক্কার জমিনে নাই। আমার মেয়ে সব চাইতে একজন সুন্দর স্মার্ট বয় ছায়া বিবাহ দিব। এই কথা যখন ওই সুন্দরী নারী ঘর থেকে আলাপ পায়, যখন ওই সাদকে ওই লোক তাড়ায়া দেয়, তাড়ায়া দেওয়ার পরে ওই মেয়ে যখন বাবাকে জিজ্ঞেস করে, এ বাবা এতক্ষণ আগে আপনার সাথে কি কথা বলছিল? কয়েকজন যুবক আসছিল, কি প্রস্তাব নিয়া? কয়, তোমার ব্যাপারে একটা প্রস্তাব নিয়ে আসছে। কয়, আপনি কি বলছেন? কয়, না আমি নিষেধ করে দিয়েছি। এবার ওই মেয়ে বলে, আপনি কেন নিষেধ করলেন? এটা তো তার নিজের কোনো প্রস্তাব না, এটা সরাসরি আল্লাহর রাসূলের প্রস্তাব। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা, তুমি যদিও রাজি না হও, আমি মেয়ে এই ছেলের বিবাহতে রাজি হয়ে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার। কারণ এই প্রস্তাব কোন মানুষের না, এই প্রস্তাব হলো সরাসরি আল্লাহর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আবার ওই মেয়ের বাবা ডাক দেয়, এ যুবক আসো, আমার মেয়ে তোমার বিবাহতে রাজি হয়ে গেল, আর দেরি করিও না, তাড়াতাড়ি
ওই দিন তারিখ ঠিক করো, দিন তারিখ ঠিক করে অমুক দিন বিবাহ শাদী হবে। যখন বিবাহ শাদীর দিন তারিখ ঠিক হয়ে গেল, এবার ওই 7 দিন তারিখ ঠিক করে আল্লাহর নবীর কাছে আসলেন। নবী তাকে দেখি বলে, সাদ কি করছো, কি করছো? সাদ মিসকি হেসে বলে, আল্লাহর নবী আপনার প্রস্তাবে মেয়ে রাজি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার প্রস্তাবে মদিনার জমিনের সবচাইতে সুন্দরী নারী আমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেল। এই আল্লাহর নবী রাজি তো হয়ে গেল, এখন আমি বিবাহ শাদী কি দিয়া করব? আমার পকেটে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই। আল্লাহর নবী কয়, সাদ তুমি কোনো টেনশন করিও না, কোনো পেরেশানি হইও না। ওই বাইতুল মালের দায়িত্বে আমার মেয়ে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। যাও আলীর কাছে যাও, আমার কথা গিয়ে বলো, যাও তোমাকে কয়েক দিরহাম দিয়া দিবে। যখন বাইতুল মালে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, হযরত আলীকে যখন বলে, হে আলী, তোমার শ্বশুর আল্লাহর নবী আমাকে এই বাইতুল মাল থেকে কয়েক দিরহাম দেওয়ার কথা বলছি। এই কথা শুনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে যখন কয়েক দিরহাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিরহাম নিয়া আল্লাহর নবীর কাছে চলে আসেন। এবার আল্লাহর নবী কয়, সাদ যাও 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 মদিনার বাজারে বাজার করো, বিবাহ শাদীর বাজার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আনন্দ, মনে বড় খুশি লাগিয়া গেল। ওই দিরহাম নিয়া মদিনার জমিনে মদিনার বাজারে বিবাহ শাদীর বাজার করার জন্য যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বিবাহের বাজার এক পর্যায়ে শেষ। যখন বাজার সদাই শেষ পর্যায়ে ওই মদিনার জমিনে একজন যুবক ডাক দিয়া কয়, কে কোথায় আছো? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর নবীকে কাফেররা কতল করিয়া ফেলাইতেছে। এ মদিনার মুসলমান, কে কোথায় আছো? আসো আসো আসো, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসো। এই কথা যখন সাদের কানের ভিতরে বাড়ি খায়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দোকানদারকে বলে, দোকানদার ভাই, আমার বাজার সদাই ফেরত নিয়া আমাকে একটা তরবারি দেন, তরবারি। এবার দোকানদার বলে, এ ভাই, আপনি তো নতুন বিবাহ শাদী করেছেন, আপনি তরবারি দিয়া কি করবেন? আর বিবাহ বাজার সদাই বা কেন ফেরত দিবেন? এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এ দোকানদার ভাই, আমি বিবাহ শাদী করি, নতুন নতুন বাজার সদাই করে আমার স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করব, আর আমার নবী যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাবে, এটা কোনোদিনও সম্ভব না। তাড়াতাড়ি আমার বাজার সদাই ফেরত নিয়ে আমাকে তরবারি দেন। এবার দোকানদার বাজার সদাই ফেরত নিয়ে যখন একটা তরবারি হাতের মধ্যে ধরায় দিলেন, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, আমি যদি ডাইরেক্ট যুদ্ধের ময়দানে চলে যাই, আল্লাহর নবী যদি আমার চেহারা সচক্ষে দেখেন, তাহলে আমার যুদ্ধের ময়দান থেকে আবার ফিরিয়ে দিবেন। কারণ আল্লাহর নবী এত নিষ্ঠুর না যে আমাকে বিবাহ শাদী করতে দিছে, আমি বিবাহ শাদী থুয়া নতুন স্ত্রী রাইখা আমি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাব, এটা আল্লাহর নবী কোনোদিনও চাবে না। এজন্য আল্লাহর নবী যদি ওই যুদ্ধের ময়দান থেকে হযরত সাদকে ফিরিয়ে দেয়, এবার সাদ দোকানদারকে বলে, দোকানদার ভাই, একটা কালো কাপড় দেন, কালো একটা কাপড়। কয়, কালো কাপড় দিয়ে কি করবা? কয়, আমার চেহারা বেঁধে নিব, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নবী যেন আমাকে চিনতে না পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার দোকানদার কালো কাপড় দিয়ে বিদায় দিয়ে দিলেন।
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে কালো কাপড় পরিয়া হাতের মধ্যে তরবারি লইয়া উহুদের ময়দানের দিকে আগায় আর চিন্তা করে আমার নবী না জানি শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দানে গিয়া যখন কাফের আর মুসলমানের মধ্যে একটা তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, একটা ভিড়াভিড়ি লাগলো। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিড়াভিড়ির মধ্যে পড়িয়াই শহীদ হয়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। যখন শহীদ হয়ে গেলেন কাফের আর মুসলমান তুমুল বেগে যুদ্ধ করে আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ কালা কাপড় দিয়া চেহারা বেঁধে যুদ্ধ যখন শুরু করিয়া দেয়, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই সাহাবী সাদ দুনিয়ার জমিনে গড়াইয়া পড়ে আর ছটফট করতে করতে তার দমটা চলে যায়। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ শেষে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলে, সাহাবায়ে কিরাম এবার দেখো আমাদের সাহাবীদের কার লাশ কোথায় আছে, একটু তালাশ করে দেখো। এবার সমস্ত লাশগুলা আল্লাহর নবীর কাছে আনে, আর একটা লাশ দেখে কাফেরদের তাঁবুতে লাশ পড়ে আছে। আর সাহাবীরা ওই লোকটা চিনেও না, মুখের মধ্যে একটা কালা কাপড় বাঁধা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, হে আল্লাহর নবী, ওই কাফেরদের তাঁবুর কোণে একটা লাশ পড়ে আছে, এটা কি মুসলমানদের লাশ না কাফেরদের লাশ চিনাও যায় না। কয় কারণ কি? তার মুখের ভিতরে একটা কালা কাপড় দিয়া বাঁধা। কয় যাও কালা কাপড়টা সরায় দেখো, ওইটা কি আমাদের মুসলমানের লাশ নাকি কাফেরদের লাশ। সাহাবায়ে কেরাম যখন ওই কাপড়টা সরায় দেখলেন, দেখে এটা আর কেউ না, এটা আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাদ। জোরে বলি আল্লাহু আকবার। যখন এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করিয়া পানি পড়ে, আর সাদের চেহারার দিকে তাকায় কয়, সাদ আমি তোমাকে বলছিলাম তুমি বিবাহ শাদী করো, আমি বাইতুল মাল থেকে তোমাকে দিরহাম দিয়েছিলাম মদিনার বাজারে বাজার করার জন্য। এ সাদ তুমি কেন আসলা, আর আসিয়া কেন তুমি শহীদ হয়ে গেলা এ সাদ। এবার আল্লাহর নবী সাদকে উদ্দেশ্য করে বলে, সাদ তোমার জান্নাতে পাঠাবার জিম্মাদারি আমি নবী নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন কি ছিলেন না, জোরে কোন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য পাগল ছিলেন কি ছিলেন না, জোরে কোন। হযরত তালহা 70টা তীরের আঘাত খেয়েছে নবীর জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল না করে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। এবার হযরত খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দ্বারা যখন আল্লাহ আল্লাহ ডাকে, আর নবীর ভালোবাসায় পড়িয়া যখন নবীর নাম জবানের মধ্যে নাই, কাফেররা হযরত খাব্বাব আর খুবাইবকে ডাক দিয়া কয়, আল্লাহর নাম ছাড়ো, আল্লাহর নাম বাদ দাও, আর কিসের আবার নবীকে মানো, এটা কোনো নবী না, এটা একজন বানোয়াট নবী দাবি করে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার হযরত খাব্বাব জবান দ্বারা আল্লাহ আল্লাহ বলার কারণে ওই কাফের বাদশা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টানিয়া গাছের সাথে পেরাক মারিয়া দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই শেষ জামানায় যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসে,
ভালোবাসার মতো যদি বাঁচতে পারে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইয়া ওই যুবক জান্নাতে যাইতে পারে। কথা ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি মাল আসবাব পত্র থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। আমার অন্তরের মধ্যে আমার সন্তানের চাইতে কার মায়া বেশি ঢুকাইতে হবে? জোরে কর। নবীর মায়া কার মায়া ভাই? আমার সম্পদের চাইতে অন্তরের মধ্যে কার মায়া বেশি ঢুকাইতে হবে? নবীর মায়া। আর এই বর্তমান জমানায় যদি কোনো মুনাফিক, কোনো নাস্তিকের বাচ্চা নবীকে নিয়ে কটূক্তি করে গালি দেয়, তাহলে আমরা জিন্দা থাকতে, আমাদের রূহ থাকতে ওই মুনাফিকের বাচ্চাকে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে দিব না। এখন এই জমানায় মাঝে মধ্যে ভাউয়া ব্যাংকের মতো কিছু মুনাফিক মাথা নাড়া সারা দিয়া ওঠে আর কয় নবীর চরিত্রে সমস্যা আছে, নবীকে নিয়ে চরিত্রহীন ভাষায় গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীকে নারী লোভী বলে গালিগালাজ করে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান, যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো মুনাফিক এই বর্তমান জামানায় যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা মুসলমান হিসাবে যেই জবান দ্বারা ব্যঙ্গ করবে ওই জবানকে মুসলমান হিসাবে টেনে ছিঁড়ে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যেই চক্ষু দিয়া নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের দিকে চোখ রাঙ্গায় তাকাবো, ওই চোখ আমরা উঠিয়ে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? বর্তমান আর কোনো টেনশন নাই, স্বাধীন বাংলাদেশ। কথা ঠিক না ব্যাঠি? এখন আর ফ্যাসিস্ট স্বৈরাচারী আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক না ব্যাঠি? 17 বছর পর্যন্ত আমরা এক জেলখানার মধ্যে বন্দী হয়ে আবদ্ধ হয়েছিলাম। 5ই আগস্টের পরে আমরা এক স্বাধীন বাংলাদেশে বসবাস করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জোরে কর। এখন এই স্বাধীন বাংলাদেশকে যদি কেউ অশান্ত করতে চায়, শান্ত বাংলাদেশকে যদি কেউ অশান্ত করতে চায়, তার উচিত জবাব আমরা মুসলমান হিসাবে দিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা মুসলমানের সন্তান। কার সন্তান? কথা বলে না কার সন্তান? মুসলমানের সন্তান। আমরা কার উম্মত? নবীর উম্মত। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়া আল্লাহর জমিনে চলবো। আমাদের বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, আমাদের বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, ইসলামের বিরুদ্ধে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, ইসলামী দল নিয়ে যদি কেউ টিটকারিমূলক কোনো আচরণ করে, মুসলমান হিসাবে, মুসলমানের সন্তান হিসাবে উচিত জবাব দেয়া দেবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমাদের জীবন আল্লাহ দান করেছেন, এই জীবনকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আল্লাহর জন্য আমরা বিলিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা ঠিক না ঠিক? খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো,
আল হাদিসের আলো ঘরে ঘরে জালো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমরা মুসলমানের সন্তান, জান প্রাণ দিয়া নবীকে ভালোবাসার চেষ্টা করবই করব। আমি একজন মুসলমানের সন্তান, আমার সামনে যদি আমার নবী, শেষ নবীকে যদি কেউ একটা কটূক্তি করে, আমি যদি তার বিরোধিতা না করি, তাহলে আমি কিসের মুসলমান? আল্লাহকে নিয়ে গালি দিবে, আল্লাহকে কটূক্তি করবে, মুসলমানের সন্তান হিসাবে আমরা সহ্য করতে পারি না। আমরা যথেষ্ট জবাব আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। নবীকে মহব্বত করব, যদি করতে পারি তাহলে আমরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ।